আজকের রান্না মোগলাই পরোটা। মোগলাই পরোটাটা সবাই খেয়েছো, আজকের আমি বানাবো একটু অন্য রকমভাবে। প্রথমে আমি 1.5 বাটির মতো ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি আর বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে আমি মাখিয়ে নেব। ময়দাটা ঠিক এই রকমভাবে মাখানো হবে। ময়দাটা অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একদম পুরো লিকুইডও হবে না, আবার খুব শক্তও হবে না। মাখানো প্রায় আমার হয়ে গেছে। ঠিক দেখো বন্ধুরা, আমি কীরকমভাবে মাখিয়েছি, ঠিক এই রকমভাবে মাখতে হবে। মেখে এর মধ্যে আরেকটু তেল দিয়ে আরেকটু মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। ভালো করে আমি মাখিয়ে নিই, তেলটাও মাখিয়ে নিলাম, নিয়ে আমি ঢাকা দিয়ে এবারে রেখে দেবো। আমার রান্না যদি একটুও কারোর ভালো লাগে তাহলে একটু ফলোটা করে রাখবেন, অনুরোধ রইল। দেখুন ঠিক এইরকমভাবে মাখানো হয়ে গেছে। উপরে আরেকটু তেল দিলাম, দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। এরপরে আমি একটা চপিংয়ের মধ্যে পরিমাণ মতো ঝাল দেবেন, যে যেরকম ঝাল খেতে চায়। আর একটা পেঁয়াজ, ছোটো সাইজের একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, আর কিছুটা পরিমাণে আদার টুকরো, এই 1/2 ইঞ্চির মতো, আর 7-8টা রসুনের কোয়া, আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে আমি চপ করে নিলাম। মোগলাইয়ের ব্যাটারটা তৈরি করব। আমরা সবসময় বিস্কুটের গুঁড়ো দিয়ে আমরা মোগলাই পরোটা খেয়ে থাকি। আজকের আমি হোয়াইট ব্রেড ক্রাম্ব দিয়ে আমি মোগলাই পরোটা ভিতরের ব্যাটারটা তৈরি করব। এর মধ্যে আমি টোটাল 4 টেবিল চামচের মতন হোয়াইট ব্রেড ক্রাম্ব দিয়েছি, 2টো ডিম দিয়েছি, আর কিছুটা পরিমাণে বাদামকে আমি থেতো করে নিয়েছিলাম, ক্রাশ করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর যেই চপিংটা করেছি সেই চপিংটা 4 চামচের মতো দিয়েছি, 2টো ডিমের জন্য এনাফ। দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম, আর পরিমাণ মতন লবণটা দিতে হবে। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ঝাল আর নুনটা নিজেদের আন্দাজ মতন দেবেন। এরপরে আমি লেচিটাকে কেটে নিয়েছি, কেটে নিয়ে যতটা বড় করা সম্ভব ততটা বড় করে পাতলা করে বেলবেন। তার উপর পাতলা করে বেলে নিয়ে ওই যেটা মিশিয়ে রেখেছিলাম ব্রেড ক্রাম্বটা, সেই মিক্সচারটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে টেনে টেনে আমি ফোল্ড করছি। ফোল্ড করে নিয়ে ঠিক এরকমভাবে ফোল্ড করতে হবে। ফোল্ড করে নিলাম। একটা প্যানের মধ্যে বেশ কিছুটা তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে যেতে আমি মোগলাইয়ের পরোটাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি গ্যাসটাকে আস্তে করে হালকা আঁচে আমি ভাজতে থাকবো। এক পিঠ যখন ভাজা হয়ে যাবে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব। আস্তে আস্তে আমি ভাজতে থাকলাম। যখন দেখব যে ওই পিঠটাও ভাজা হয়ে গেছে, তখন আমি এটাকে তুলে নেব। আরও একটা আমি করে দেখাবো বন্ধুরা, তোমরা ভালো করে দেখে নাও। আমার শরীরটা ভালো না, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো প্লিজ, অনুরোধ রইল। আর একটা আমি করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে করবে, তাহলে সুন্দর ভিতরটাও ভাজা হয়ে যাবে। এটা হয়ে গেল এক পিঠ, আমি উল্টে দিলাম। এইরকম করে আমি 2 পিঠে করে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা। থ্যাংক ইউ সো